রাজ্য সরকারের পালাবদলের সঙ্গে সঙ্গেই আমরা খেয়াল করতে পারছি যে বিভিন্ন সরকারি চাকরির যে নিয়োগ প্রক্রিয়াগুলিতেও পরিবর্তন আসতে শুরু করেছে। এবং তারই সঙ্গে আমরা আরও যে বিষয়ে জানতে পারছি সেটা সমস্ত সরকারি চাকরিতে নিয়োগ নিয়ে তৎপরতা দেখাচ্ছে আমাদের বর্তমান সরকার। আমরা আজকের কর্মসংস্থান পেপার থেকে যেটা দেখতে পাচ্ছি যে রাজ্য সরকার নিয়োগের কাজ দ্রুত সারতে তৎপর। এবং তারই পাশাপাশি আমরা দেখেছি যে ওবিসি সংক্রান্ত যে জটিলতা এতদিন ধরে চলছিল, অর্থাৎ আমরা 2024 সালের মে মাসে হাইকোর্টের দেওয়া রায়, সেই রায় পরবর্তী সময়ে যে সমস্যা তৈরি করেছিল, সুপ্রিম কোর্টে স্টে অর্ডার ছিল, সে সমস্ত তো প্রত্যাহার করেছে আমাদের রাজ্য সরকার। এবং তারই পরবর্তী সময় থেকে শুরু হচ্ছে সমস্ত নিয়োগের ক্ষেত্রে বেশ গতি। এমনটাই আমাদের মুখ্যমন্ত্রী সহ অন্যান্য শিক্ষামন্ত্রীরাও জানিয়েছেন। এরই পাশাপাশি যদি দেখি যে পড়ে থাকা নিয়োগের অবস্থান জানতে 11টি নিয়োগ সংস্থাকে চিঠি পাঠানো হয়েছে, অফিসিয়াল লেটার দেওয়া হয়েছে। এবং সেক্ষেত্রে যাবতীয় বিষয়, তার সাথে ওবিসি এবং এসসি এসটি সমস্ত বিষয়ে জানার তথ্য প্রদান করতে বলা হয়েছে। এবং সব থেকে গুরুত্বপূর্ণ এবং বহুল চর্চিত, বহুল জটিল যে বিষয়টি, সেটা হলো সেকেন্ড এসএলএসটি। 9, 10, 11, 12 এবং 11-12-এর সমস্ত প্রক্রিয়াই অলমোস্ট সম্পন্ন হয়ে গিয়েছিল। এবং এখন যে বিষয়টি সেটা হচ্ছে ভেরিফিকেশনও চলছিল, সুপারিশপত্র অনেকগুলো সাবজেক্টের দেওয়াও হয়ে গিয়েছিল। সম্ভবত 14টি মতো বিষয়ের সুপারিশপত্র এখনো বাকি আছে। ফলে এমতাবস্থায় আমরা বুঝতে পারছি যে আজকে যে নতুন করে আমরা খবরটা পাচ্ছি সেটা হলো যে আবার 31 তারিখ এবং 30 তারিখ, অর্থাৎ 30শে জুলাই আর 31শে জুলাই আবার সুপারিশ পত্র পাওয়া যে সমস্ত শিক্ষকরা, তালিকাভুক্ত শিক্ষকরা, তাদের আবার ভেরিফিকেশনের জন্য ডাকা হলো। ফলত এখান থেকে তো বোঝা যাচ্ছে যে একটা সহজ সমীকরণ অন্ততপক্ষে আমাদের সামনে উঠে আসছে বলে মনে করা হচ্ছে। যেমন আমরা যদি ধরে নিই যে অলরেডি যেহেতু ভেরিফিকেশনের বিষয়টি আসছে 11-12-এর, এবং আমরা যদি গতকালের দিকে তাকাই তাহলে সেক্ষেত্রেও আমরা দেখেছি যে আমাদের স্কুল শিক্ষামন্ত্রী এই বিষয়ে কথা বলেছেন যে নিয়োগ প্রক্রিয়া, অর্থাৎ সেকেন্ড এসএলএসটির নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে দ্রুত, সম্ভবত 31শে আগস্টের মধ্যেই, যেই সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল সুপ্রিম কোর্টের অর্ডারে। ফলে এখন বিষয়ে যদি এই রকমভাবেই সমস্ত প্রক্রিয়া চলতে থাকে, অর্থাৎ যদি আমি ধরে নিই একাদশ দ্বাদশের যে ভেরিফিকেশন যেটা চলছে, যদি এরকমভাবেই চলতে থাকে তাহলে অবশ্যই সম্ভাবনা আছে 11-12-এর সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাওয়া, এবং অবশ্যই তারা নিজেদের স্কুলে জয়েন করতে পারবেন। কিন্তু বিষয় এখন অবশ্যই 9-10 কোন জায়গায়, কারণ 9-10-এর কাজ তো অবশ্যই শুরু হয়নি। ফলে এখান থেকে সহজ কথা বোঝা যাচ্ছে 9-10 অবশ্যই মনে হয় না যে 31শে আগস্টের মধ্যে সম্পন্ন হওয়া সম্ভব। হয়তো পুজোর আগে সম্ভব, কিন্তু 31শে আগস্টের মধ্যে সম্ভব নয় বলেই ধরে নেওয়া যায়। তার সঙ্গে আরেকটা বিষয়, সব থেকে চর্চিত যে বিষয়টা, তাহলে এখন 7% রিজার্ভেশন ওবিসির নাকি 17% ওবিসি রিজার্ভেশন কোন হিসাবে কাজ হচ্ছে। মোটামুটি যদি একটু তাকাই তাহলে কিন্তু 17%রই সম্ভাবনা বেশি, এবং হয়তোবা সেই হিসেবেই কাজ এগিয়ে চলেছে। তার পরবর্তীতে আরেকটা বিষয় যে যদি আমরা আরেকটু দেখি যে বন দপ্তরের যে নিয়োগের প্রসঙ্গ এসেছে এবং পুলিশ রিক্রুটমেন্টের বোর্ডের মাধ্যমে যে নিয়োগের বিষয়টাও আসছে, এবং আমরা জানি যে বন দপ্তরে বহু বছর ধরে নিয়োগ হয়নি। এবং আজকে সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়, এটি একেবারে এই ভিডিওর মধ্যে দিয়ে আপনাদের কাছে বলে দেব, সেটা আজকে আমাদের মুখ্যমন্ত্রী স্বয়ং বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তিনি অবশ্যই ইঞ্জিনিয়ারিংয়ের বিষয় তুলেছেন, সেখানে পিএসসির মাধ্যমে নিয়োগের কথা বলেছেন। তার পাশাপাশি তিনি যে সমস্ত মিউনিসিপ্যালিটি রিক্রুটমেন্টের দুর্নীতির কথা তুলে ধরেছেন, এবং তারই সাথে 26,000 যে শিক্ষক দুর্নীতির বিষয়টিও কিন্তু তার বক্তব্যে আমরা শুনতে পেয়েছি। একই সাথে যদি বলি যে তিনি এক্ষেত্রেও একটা চমৎকার ইঙ্গিত আমাদের দিয়ে দিয়েছেন, সেটা আগামীতে যে থার্ড এসএলএসটি আসতে চলেছে সেটা তো সকল আমরা মন্ত্রীদের মুখ থেকেই শুনেছিলাম, মানে এটা তো আমরা প্রত্যেকেই জানতাম। কিন্তু বিষয় হচ্ছে যে আমাদের মুখ্যমন্ত্রী আজকে এই কথাটা বলে দিলেন যে আসলে কিভাবে হতে পারে, এটা নিয়ে আমরা আগেই সম্ভাবনা প্রকাশ করছিলাম। আমি আগেও এই নিয়ে আপনাদের কাছে ভিডিও করে বলেছিলাম যে হয়তোবা মডেলটা বিহারের মডেলে হয়ে যেতেও পারে। ফলে সেই রকমই একটা বিষয় শোনা গেল আজকে তার বক্তব্যে, বা তিনি এই বার্তাই দিলেন যে সিএসসি অর্থাৎ কলেজ সার্ভিস কমিশন এবং স্কুল সার্ভিস কমিশন পরবর্তীতে পিএসসির আন্ডারেই দিয়ে দেওয়া হবে, অর্থাৎ যাতে দুর্নীতি কম হয়,
মেধা যথার্থ যাচাই হয় এবং তারই সাথে রাজনীতিক বা রাজনৈতিক প্রভাব মুক্ত হয়, এই সমস্ত ব্যাপারটাকে দেখার জন্য না একটা স্ট্যান্ডার্ড মেনটেন হয়। এই যাবতীয় বিষয়টা কিন্তু তারই মুখ থেকে শোনা, আমার কথা নয় এটা। ফলে আমরা এটুকু বুঝতে পারছি যে আগামীতে যে পরীক্ষাগুলো আমাদের আসতে চলেছে সেটা আমাদের বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রেই হোক অথবা শিক্ষক নিয়োগের পরীক্ষার ক্ষেত্রেই হোক, পরীক্ষার ধরন যেমন পাল্টাচ্ছে, তারই সঙ্গে প্রশ্নের ধরনও কিন্তু পরিবর্তন হবে। এবং সেই জন্য নোটিফিকেশন আমার কবে আসবে, নোটিফিকেশন আসার পর আমি প্রস্তুতি নেব, যারা এই রকম ভাবছেন তাদের জন্য কিন্তু বিপদ ঘনিয়ে আসছে। কারণ আগের মতো আর অতি সহজে চাকরি পাওয়া যাবে না। তাই কি করতে হবে, আগে থেকেই প্রস্তুতি নিতে হবে। বলা ভালো নোটিফিকেশন আসার 5 মাস আগে থেকে নিলেই ভালো। কারণ কি, নোটিফিকেশন চলে এলে পরীক্ষা হতে দেরি নেই। কারণ মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন যে এই অর্থবর্ষে অর্থাৎ মার্চ মাসের মধ্যেই 1 লক্ষ শূন্য পদে নিয়োগ হবে। এবং পঞ্চায়েতের আমরা দেখতে পেয়েছি যে 11,000 যে নিয়োগ, সেটাও কিন্তু ডিসেম্বর মাসের মধ্যে বিজ্ঞপ্তি আসতে চলেছে। ফলত এই সমস্ত সমীকরণে যদি আসা যায় তাহলে আমরা বুঝতে পারছি যে পরপর বিজ্ঞপ্তি আসবে। এবং যেহেতু সংরক্ষণের জটিলতা কেটে গেছে অলমোস্ট, তাই মানে নতুন নিয়োগের ক্ষেত্রে সংরক্ষণের কোনো সমস্যাই নেই, ওবিসি নিয়েও নেই, এসসি এসটি নিয়েও নেই। যেটা চলছে এখন আমি ধরে নিতে পারি যে পুলিশের ক্ষেত্রে বা হচ্ছে সেকেন্ড এসএলএসটির ক্ষেত্রে। তাই খুব দ্রুতই সমস্ত বিজ্ঞপ্তি আসবে এবং বিজ্ঞপ্তি আসার অপেক্ষা না করে আগে থেকে প্রস্তুতি শুরু করে দিন। এছাড়াও যদি আপনাদের আর কিছু বক্তব্য থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।